আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার বড় আপডেট। কী আপডেট সেগুলো আলোচনা করার আগে আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবার আছে কিন্তু 416 জন। আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটাকে 500 করে দিন। আপনাদের কাছে এটা কিন্তু রিকোয়েস্ট থাকলো, কারণ আমরাও কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়মিত কিন্তু পরিশ্রম করে কিন্তু এই কন্টেন্টগুলো ক্রিয়েট করছি। আরেকটা কথা বলবো, আপনারা যদি এই ডির সদস্য হয়ে থাকেন ডিজিটাল এক্সপ্রেসের, আপনাদের কিন্তু অন্য কোনো চ্যানেল ফলো করতে হবে না এই নিয়মিত দরকারি খবরগুলোর জন্য। তো আশা করি আজকে আপনারা আমাদের এই কথাটা রাখবেন, আপনারা কিন্তু 500 সাবস্ক্রাইবার করে দেবেন। তো চলুন আজকে আমরা আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতার আপডেট। এটা শুধু বার্ধক্য ভাতা নয়, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা আরও ইত্যাদি 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 ভাতা, ঠিক আছে। এবার নতুন বছর থেকে টাকা পাওয়া বন্ধ হচ্ছে। আপনারা জানেন, আপনারা কিন্তু 2025 সালে পা বাড়াচ্ছেন। তো 2025 সাল থেকে আপনাদের কাদের কাদের টাকা পাওয়া বন্ধ হচ্ছে সেগুলো কিন্তু আলোচনা করব। লাইফ সার্টিফিকেট জমা করিনি এখনও অনেকেই রয়েছেন, আপনারা হয়তো জেনে গেছেন যে বছরের শেষে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, কিন্তু ডিসেম্বর মাসের আজকে 7 তারিখ এখনও পর্যন্ত অনেকেই কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করেননি। জমা না করলেও কি আপনি 2025 সাল থেকে টাকা পাবেন নাকি পাবেন না, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করব। এটা আমি লিখে রেখেছি, এই লেখাগুলোর মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছরের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। কেন জমা দিতে হয় এটা কিন্তু আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি, তবুও বলছি আপনাদের প্রত্যেককে এই জন্যই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় যে আপনি জীবিত আছেন তার একটা প্রমাণ। সরকার বা গভর্নমেন্ট যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, একটা মৃত ব্যক্তির নামে তো টাকা কখনো পাঠাতে পারে না। এই জন্য নিয়মিত টাকা পেতে কিন্তু আপনাকে দিতে হয় লাইফ সার্টিফিকেট জমা প্রত্যেক বছরের শেষে। এবার আপনারা যারা এখনও সার্টিফিকেট জমা দিতে পারেননি বা দেননি, আপনাদের টাকা দেওয়া বন্ধ হতে চলছে। তাই বলে আপনাদের পুরো রাজ্যের ক্ষেত্রে একবারই প্রত্যেকে টাকা দেওয়া বন্ধ হবে এরকম কিন্তু না। আমি আগেও বলছি, এখনও বলছি, কি বলছি দেখতে পাচ্ছেন। আপনারা যারা জমা করেননি সবার কি নতুন বছর থেকে টাকা দেওয়া বন্ধ, নাকি শুধুমাত্র কিছু জায়গায় বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখানেই কিন্তু বলাই হয়েছে এবার নতুন বছর থেকে টাকা পাওয়া বন্ধ হচ্ছে। কাদের নতুন বছর থেকে টাকা পাওয়া বন্ধ হচ্ছে সেটা সবার আগে বলবো। যে সমস্ত ব্লক বা যে সমস্ত জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে, অনেক জায়গায় কিন্তু এরকম নির্দেশিকা জারি করা হয়েছে যে 2025 সাল আসার আগেই কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। তারপরেও যদি আপনি জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। বা আপনারা যারা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেননি বিভিন্ন কারণে, আপনাদেরও কিন্তু টাকা ঢুকবে না। যদি সেখানে একদম নির্দেশিকা থাকে আপনার ব্লকের আন্ডারে, আপনার জেলার আন্ডারে যে লাইফ সার্টিফিকেট এবার জমা দিতে বাধ্যতামূলক, এখানে জমা দিতেই হবে, তবে আপনি টাকা পাবেন না, না হলে টাকা পাবেন। লাইফ সার্টিফিকেট এখনও জমা করিনি, যারা করেনি তাদের কি করতে হবে দেখুন। সারা পশ্চিমবঙ্গে যে একবারই লাইফ সার্টিফিকেট জমা না করলে প্রত্যেকের ভাতা দেওয়া বন্ধ হবে এমনটা কিন্তু নয়। যে সমস্ত ব্লক থেকে নির্দেশিকা জারি করা হয়েছে আপনাদের জমা দিতেই হবে, আপনারা কিন্তু অবশ্যই জমা দেবেন, না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনারা যারা জমা করেননি সবার কি নতুন বছর থেকে টাকা দেওয়া বন্ধ? দেখুন, সবার নয়, যে সমস্ত ব্লক, যে সমস্ত ডিস্ট্রিক্ট অনুযায়ী বলা হয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক, আপনাদের কিন্তু জমা দিতেই হবে। তাই যারা দেননি এরকম ভাববেন না যে আপনাদেরও বন্ধ হবে। সবার আগে আপনাদের যেটা জানতে হবে, আপনার ব্লক অফিসে ভিজিট করে আপনাকে জানতে হবে, সেখানে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলতে জানতে হবে যে আপনাদের কি সত্যি কি বাধ্যতামূলক এই সার্টিফিকেটটা রাখা হয়েছে। যদি হয় তো দিতেই হবে, না দিলে কিন্তু বিপদে পড়বেন। বুঝতে পারছেন? আমি আরেকবার বলছি, যারা আপনারা এখনও জমা করেননি লাইফ সার্টিফিকেট, তো আপনি এটাকে নিয়ে কিন্তু খামখেয়ালি করবেন না। আর এটা নিয়ে কিন্তু ইউটিউবে সুস্পষ্ট ধারণা পাবেন না। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রসেস রয়েছে, বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু দেখবেন। তার জন্য সরাসরি আপনার যে নির্দিষ্ট ব্লক অফিস রয়েছে কাছের, সেখানে ভিজিট করে একটু কথাটা বলে নেবেন, ঠিক আছে। যদি আপনার ব্লক অফিস থেকে বলে যে হ্যাঁ দিতেই হবে, তবে আপনি কিন্তু এখনও টাইম আছে, ব্লক অফিসে গিয়ে বা যে অফিসে গিয়ে দিতে বলছে আপনি কিন্তু দিতে পারেন। কিভাবে জমা দিতে হবে? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড
ব্যাংকের পাসবুক নিয়ে সশরীরে আপনাকে হাজির হতে হবে এবং লাইফ সার্টিফিকেট লাগবে। এগুলো নিয়ে সশরীরে হাজির হলেই কিন্তু আপনার হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে যে আপনি জীবিত আছেন বা প্রমাণিত, এটাই কিন্তু, ঠিক আছে? তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু এভাবেই জমা দেওয়ার প্রক্রিয়াটা রয়েছে। তো এবার আপনাদের বলবো, যারা আপনারা এখনও লাইফ সার্টিফিকেট জমা করেননি তাদের কি করতে হবে, তাদের কিন্তু কোনো জায়গায় কান দিতে হবে না। আপনারা কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন, বা আপনার উচ্চ আধিকারিক যদি পরিচিত থাকে যোগাযোগ করে নেবেন। যদি বলে হ্যাঁ আমাদের এলাকায় বা আমাদের ব্লকে লাইফ সার্টিফিকেট জমাই দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে জমা দিতেই হবে। আর যদি বলে না দিলেও চলবে বা দিতে হবে না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত ব্লক অফিসে এরকম নির্দেশিকা জারি করা হয়েছে জেলাভিত্তিক যে লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে বছরের শেষে, আপনাদের কিন্তু এটা বাধ্যতামূলক। তাহলে বুঝতে পারলেন যে নতুন বছরে কাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে লাইফ সার্টিফিকেট জমা না করলে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে কিন্তু একটু সচেতন হয়ে যাবেন। যদি আপনি এখনও জমা না দিয়ে থাকেন, সবার আগে কিন্তু যাচাই করে নেবেন যে আপনার ব্লকে, আপনার জেলায় এই মুহূর্তে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন।